নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একদমই নতুন ধরনের কাঠি কচুর একটি রেসিপি, যেটা থাকলে তোমরা মাছ মাংস ছেড়ে খাবে। বন্ধুরা, এই একটি পদ দিয়ে বানানো খুব সহজ, হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে চাইলে তোমরাও। তো চলো রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা, আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বড় কচু নিয়ে নিয়েছি। কচুগুলোকে এখন ছুরির সাহায্যে উপরের যে খোসাটা, সেই খোসাটাকে এরকমভাবে ঘষে চেঁচে নিচ্ছি বন্ধুরা। তোমরা চাইলে কিন্তু এটা বটির সাহায্যে এইভাবে ঘষে চেঁচে নিতে পারবে খোসাটাও। আমি সবগুলোকে এইভাবে খোসাগুলোকে চেঁচে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা। একবার এইভাবে গাঠি কচু রান্না করে খেলে বন্ধুরা জীবনেও ভুলতে পারবে না এই গাঠি কচুর স্বাদ বন্ধুরা। মাছ মাংসর স্বাদকেও কিন্তু হার মানিয়ে দিবে এই গাঠি কচুর রান্না বন্ধুরা। একবার খেয়ে দেখলেই বুঝতে পারবে কতটা অপূর্ব স্বাদের হয় এটা খেতে। আর যারা গাঠি কচু খেতে একদম পছন্দ করো না, তারাও কিন্তু এইভাবে রান্না করে দিলে বারবার খেতে চাইবে বন্ধুরা। দেখবে একবার বানিয়ে খাওয়াবে, সে বারবার তোমাকে বানানোর জন্য রিকোয়েস্ট করবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে এইভাবে বানিয়ে দিলে গাঠি কচুর রান্না। তো দেখো, এদিকে কচুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আমি। তারপর এখন আমি এগুলোকে দুটুকরো করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কাটার আগে আমি খোসাটা ছাড়িয়ে কিন্তু কচুগুলোকে ধুয়ে নিয়েছি, তারপর কিন্তু কেটে নিচ্ছি বন্ধুরা। আর ধুয়ে কাটবেন না, তাহলে কিন্তু কচুটা একটু পিছলে ভাব হয়ে যাবে, তাই আগে থেকে ধুয়ে তারপর কেটে নেবেন। কচুটা কেটে একটা প্লেটে রেখে দিয়েছিলাম। এখন আমি প্লেট থেকে থালায় এটাকে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ এরকম হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যে যেরকম খাও সেরকম দেবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। বেসনটা 1 চামচ দিয়ে দিয়েছি আমি। এখন ভালো করে এগুলোকে হাত দিয়ে মেখিয়ে নেব। তোমরা চাইলে 1 চামচের জায়গায় 2 চামচও বেসন ব্যবহার করতে পারো, তবে তার চেয়ে বেশি বেসন এখানে অ্যাড করবে না বন্ধুরা। তোমরা যে পরিমাণে কচু নেবে তার পরিমাণ মতো বেসনটা নিয়ে নেবে। পরে কিন্তু দেওয়া যেতে পারে যদি মনে হয় কম বেসনটা লাগছে। এখন ঢেকে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সর্ষের তেলও রান্নাটা করতে পারো, আমি সাদা তেলে রান্নাটা করব। তারপর কচুগুলো দিয়ে এখন কচুটাকে আমি ভেজে নেব। এই গাঠি কচুটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না বন্ধুরা। আর এটাকে আমি লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। আমি কচুটাকে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে ঢাকা না দিয়েও ভাজতে পারো বন্ধুরা, তবে ঢাকা দিয়ে ভাজলে কিন্তু খুব অল্প সময়ের ভিতরে এটা ভাজা হয়ে যায়। আর এটা আমার ভাজা হয়ে গেছে, ভাজাটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে 90%-এর মতো, তাই এটাকে উঠিয়ে রেখে দিচ্ছি থালার মধ্যে। আর দেখো কতটা সুন্দরভাবে ভাজাটা হয়েছে। ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 2 চামচ তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে গোটা জিরে হাফ চামচ, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তোমরা এখানে গরম মশলাও, গোটা গরম মশলাও ব্যবহার করতে পারো ফোড়নে। তারপর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন ওইগুলোকে ভেজে নিয়েছি, হালকা একটু ঢাকা দিয়ে ভেজে নিয়েছি আমি পেঁয়াজটাকে, হালকা যতক্ষণ না নরম হয়েছে পেঁয়াজটা। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি হাফ চামচের মতো, দুটো মিশিয়ে এখন একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো পিউরি। এখানে আমি একটা টমেটোকে পিউরি বেটে নিয়েছিলাম, তারপর পিউরি করে রেখেছিলাম টমেটোটাকে। তো এই টমেটো পিউরিটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে টমেটোরও কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা চাইলে কিন্তু এখানে টমেটোটাকে কেটেও ছোটো ছোটো টুকরো করেও দিয়ে দিতে পারো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো, হাফ চামচের মতো দিয়ে দেব ধনে গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচের মতো, হাফ চামচের থেকে একটু কম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, যে যেরকম ঝাল পছন্দ করো বন্ধুরা। তারপর মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি একদম লো ফ্লেমে, যাতে মশলাটা লেগে না যায়। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে কষিয়ে নেব আমি এটাকে। তারপর ঢাকাটা খুলে দিচ্ছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আর মশলা থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে সুন্দরভাবে, মশলার একটা কালার এসে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা কাঠি কচুটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই সময় একটা আলুও ভেজে এর সঙ্গে মিশিয়ে দিতে পারো বন্ধুরা, যারা আলু পছন্দ করে থাকো।
এখন আমি কচুটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, যাতে কচুর মধ্যে সুন্দরভাবে মশলার ফ্লেভারটা ঢোকে। এইভাবে কষিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে 1 থেকে 1.5-2 মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিচ্ছি একদম লো ফ্লেমে, যাতে মশলাটাও পুড়ে না যায় আর সুন্দরভাবে এটা কষানো হয়ে যায়। এইভাবে যতটা সুন্দর কষাতে পারবে বন্ধুরা, এটা কিন্তু খেতে বেশি সুস্বাদু হবে। এইভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এটাকে দেখো একদম আরও লো ফ্লেম করে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে আরও ভালোভাবে কষানো হয়ে যায় এর মধ্যে। তো কষানো হয়ে গেছে আর দেখো তেলও ছেড়ে দিয়েছি এর থেকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল বন্ধুরা। যে কোনো রান্নার ক্ষেত্রে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করলে কিন্তু সেই রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা। তাই অবশ্যই হালকা উষ্ণ গরম জল ব্যবহার করবেন যে কোনো রান্নার ক্ষেত্রে। এখন নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা। আর এটা কিন্তু ভাতের সঙ্গে খাবার জন্যই বানানো হচ্ছে বন্ধুরা, দুপুরে লাঞ্চের জন্য, সেই জন্য এটাকে একটু ঝোলঝোলে রাখবো। তবে আমি লবণ যেহেতু ভাজার সময় দিয়েছিলাম তারপরে আর দিইনি, এখন আমি এর মধ্যে লবণটা অ্যাড করে দিচ্ছি। লবণটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবো 5 থেকে 6 মিনিট সময় নিয়ে। তো 5-6 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। আর দেখুন কচুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ভাজার সময় এটা 90% সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই এটা সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগেনি। আর আমার কিন্তু কাঠি কচুটা রান্নাও হয়ে গেছে বন্ধুরা। এখন উপর দিয়ে আমি অল্প গরম মশলা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে কিন্তু ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারো। তো কত সহজেই তৈরি হয়ে গেল বন্ধুরা কাঠি কচুর একটা দুর্দান্ত স্বাদের ইউনিক নতুন রেসিপি বন্ধুরা, যেটা তোমরা মাছ মাংস ফেলে খাবে বন্ধুরা। আর বাচ্চা থেকে বড় যাকেই তুমি খাওয়াবে এইভাবে রান্না করে, সেই কিন্তু তোমায় প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে বন্ধুরা। তাই এইভাবে একবার বাড়িতে ছোট থেকে বড় সকলকে বানিয়ে খাওয়াবে এই কাঠি কচু রেসিপি। অসম্ভব লোভনীয় একটা রেসিপি বন্ধুরা, বানানোও খুব সহজ। তাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লেগেছে রেসিপিটা। সবাই ভালো থাকবে।